সল্টেড ভেজিটেবল এটা রান্না করতে যতটা সহজ, খেতেও কিন্তু মজা আর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করব ঘরে থাকা যে সমস্ত সবজি থাকে সেই সবজিগুলো দিয়ে সল্টেড ভেজিটেবল। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। সল্টেড ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ঢ্যাঁড়সটা তো কম বেশি সবার ঘরে থাকে, অনেকে অবশ্যই ঢ্যাঁড়সটা দেয় না, তবে আমার কাছে ভালো লাগে তাই নিয়েছি কিছু হাফ কাপ পরিমাণ গাজর, নিয়েছি পেঁপে, সাথে নিয়েছি সিম, এখানে ছিল লাউ, আছে ক্যাপসিকাম, সাথে আছে বটবটি। এই সব সবজিগুলাই আমি আমার প্রয়োজন অনুপাতে নিয়েছি, আপনারা এখানে বাড়িয়ে নিতে পারবেন। আর সাথে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে একটু মোটা সাইজ করে কেটেছি। এবার চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। এখানে বাটারের পরিবর্তে অয়েলটাও দেওয়া যাবে, তবে বাটারটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। বাটারটা মেল্ট হলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচিটাকে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেন কালার না চলে আসে সেদিকটা খেয়াল রাখবেন। সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেলেই এখানে অ্যাড করে দিচ্ছি সবজি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলোকে আমি আগে দিব, আর সবজিগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে করে দিতে হবে। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে সবজিটা কিছুটা সময় একটু ভেজে নিব। আর সল্টেড ভেজিটেবল এটা কিন্তু একটু আধা সিদ্ধ থাকে, পুরোপুরি সিদ্ধ বা আমরা বাঙালিরা যেভাবে পুরোপুরি সিদ্ধ করে একদম লাল করে ফেলি সেভাবে কিন্তু করা যাবে না, এটাকে একটু আধা সিদ্ধ রাখতে হবে। এবার কিন্তু বাকি সবজিগুলো ঢ্যাঁড়স আর ক্যাপসিকামটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর পেঁয়াজটাও সাথে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিব একটু সয়া সসটা খুব বেশি দিব না, তো সয়া সসটা দিলে কিন্তু লবণটা একটু টেস্ট করে দিবেন লবণের পরিবর্তে। আর এবার অনবরত নেড়ে চেড়ে কিছুটা সময় একটু ভেজে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে এই সল্টেড ভেজিটেবল। এটা কিন্তু আমি আবারও বলছি, ওভারকুক করা যাবে না, সবজির কালারটা যেন কোনো অবস্থাতে চেঞ্জ না হয়ে যায়। একদিকে সবজিটা আধা সিদ্ধ হবে, অন্যদিকে কিন্তু সবজির কালারটাও সবুজ থাকবে। ঠিক এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হতে হতে এগুলো আরও অনেকটা বেশি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই সবজিটাকে রান্না করে নিচ্ছি। আর অবশ্যই এটা একদম সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, আর কোনো অবস্থাতেই কিন্তু এখানে ঢাকনা ইউজ করা যাবে না। ঢাকনা ইউজ করলেই আপনার সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু ওভারকুক করে সবজিটা খাই, এতে সবজির কিছুটা পুষ্টিগুণ নষ্ট হয়। কিন্তু আমি যেভাবে আজ রান্না করেছি এভাবে যদি সবজিটা রান্না করেন, সবজির পুষ্টিগুণটা একদম অটুট থাকবে, আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সবজি। তো আজ এ পর্যন্তই। সবজিটা কিন্তু আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট এভাবে কিন্তু আপনি রুটি দিয়ে বা নর্মালি খেয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।